পাশে আছে সরকার। আহা, দিন বদলের স্বপ্ন আমার, একটি বাড়ি একটি খামার। আমি আগে ভিক্ষা করে খাইছিলাম, এখন আর ভিক্ষা করি না। একটি বাড়ি একটি খামারে ভর্তি করছে, ওইখান থেকে আমি এই ভ্যান পাইছি। এরই নাম একটি বাড়ি একটি খামার প্রকল্প। দরিদ্র মানুষের ভাগ্য বদল আর আশা জাগানিয়া এই মডেলের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে ৬ বছর আগে। স্বপ্নের সেই প্রকল্প এখন ফুলে ফলে সুশোভিত, যার সুফল পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র মানুষ। একটি বাড়ি একটি খামার, এটা আমাকে দোকান করে দিয়েছে বাবা। এখন আমি দোকান করে খাইছি বাবা। আল্লাহ আল্লাহ আমাকে সুখী চলাইছে, তোমার দোয়া বাবা। স্বপ্নের এই প্রকল্প কিভাবে কতটুকুই বা পাল্টাতে পেরেছে প্রত্যন্ত জনপদের চিত্র, তা জানতে বেছে নেওয়া হয় কুষ্টিয়ার ৪টি উপজেলা। কথা হয় ঋণের টাকায় ভাগ্য বদলানো অসংখ্য কৃষক, দরিদ্র মেহনতি জনগোষ্ঠীর সঙ্গে। একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে আমাদের হালকা কিছু ঋণ নিয়ে আমরা বাগান করেছি, তবে আমাদের আশা আছে লাভ হবে। গরু কিনলাম, ছাগল পুষতাম, ধরেন যে এখন একটু ভালো আগাইছি। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে একটি বাড়ি একটি খামারের মাধ্যমে কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে মোটিভেট করছি, করে তারা যেন তাদের অবস্থার উন্নয়ন করতে পারে সেজন্য আমরা কাজ করছি। আয়ের উৎসের পাশাপাশি তাদের মধ্যে একটা মানসিকতা তৈরি করার চেষ্টা করছি যে সেবামূলক। ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য কিভাবে দূর হবে তারও পরিসংখ্যান তুলে ধরেন প্রকল্পের পরিচালক। যেমন ধরেন কারওয়ান বাজারে এখনই কয়েক হাজার মেট্রিক টন চাল আছে, কিন্তু রাস্তার এপাশে কিন্তু ভিক্ষুক আছে। তার মানে কি ওর হাতে পয়সা নেই। তো এই যে পয়সা না থাকা মানে ওর আয় নেই। আয় নেই কেন? যে ওর জীবিকায় নেই। পারিবারিক ছোট খামার গড়ে তোলা যায়, তাহলে ওর একটা ইনকাম হতে পারে। ইনকামটা হলে ওর জীবনে একটা বেঁচে থাকার পথ হতে পারে। এই দর্শনটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দর্শন। ভাগ্য বদলাতে কেউ করেছেন ফলের বাগান, কারো আছে সবজি খামার, কেউ আবার ঋণের টাকায় গড়ে তুলেছেন মুরগি কিংবা গরুর ফার্ম। আগের চাইতে এখন আল্লাহ দিলে অনেক ভালো ফসলে দামও পাওয়া যেতেছে, ফসলও বেশি উন্নত হচ্ছে। বেশ কবছর আগেও প্রত্যন্ত গ্রামের অনেক কৃষকের ঘরেই ছিল না শান্তি, হাতে ছিল না প্রয়োজনীয় টাকা পয়সা। একটি বাড়ি একটি খামার প্রকল্প এই সব কৃষকের ঘরে বইয়ে দিচ্ছে শান্তির সুবাতাস। গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধানের সেই চিরায়ত রূপই যেন ফিরে পেয়েছে এই বাংলার হাজার হাজার গ্রাম। অখিল পোদ্দার, ২১শে টেলিভিশন, মিরপুর, কুষ্টিয়া।